এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমী ঝঞ্ঝা অবশেষে বাংলায় প্রবেশ করেছে। এর প্রভাবে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন। এই বৃষ্টিপাত কত সময় ধরে চলবে এবং এরপরে আবারও বৃষ্টিপাত আসবে কিনা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা আবারও একটা প্রবেশ করবে, তার ফলে আবারও বৃষ্টিপাত আসবে। তবে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে কি অবস্থা হতে চলেছে, বাংলার আকাশ বিভিন্ন এলাকায় মেঘাচ্ছন্ন, যেটা আমাদের বলা হয়েছিল যে 3 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। তো 3 তারিখ বিকেল বা সন্ধ্যের আশপাশ থেকে বেশ কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হওয়ার পর রাতের পর থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয় এবং এলাকা বাড়তে থাকে, কারণ এই সময়ের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝা যে প্রভাব সেটা কিন্তু বাংলাতে পড়ে যায়, যার প্রভাবেই মেঘাচ্ছন্ন আকাশ এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। ভোর রাত থেকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত চলছে। এই বৃষ্টিপাতের যে মেঘ দেখতে পাচ্ছেন, এটা চলে যাবার পরে আবারও এক দফা মেঘ সৃষ্টি হতে পারে, যেগুলো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ধেয়ে যাবে, যার প্রভাবে আবারও বৃষ্টিপাত হতে পারে। চলুন আমরা সেগুলো দেখব। এর পাশাপাশি দেখতেই পাচ্ছেন, যদি পুরো চিত্রটাকে দেখায় আপনাদের, উপগ্রহ চিত্রে যেটা পাওয়া যাচ্ছেন, সরাসরি দেখতে পাচ্ছেন যে আপনারা মেঘ কিন্তু ধীরে ধীরে একদম পূর্ব দিকে সরছে। আরব সাগর থেকে যে জলীয় বাষ্প সঞ্চয় করেছিল এবং আমাদের বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প প্রবেশ করেছিল, যার ফলে কিছু কিছু অংশে কুয়াশা যেমন দেখা গেছিল উপকূলবর্তী এলাকাতে, এবারে কিন্তু সেই সমস্ত মিলেমিশে এই বৃষ্টিপাতের ব্যাপার তৈরি করেছে। দক্ষিণবঙ্গের কিছু জেলাতে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে, উত্তরবঙ্গে কিছুটা রয়েছে। তো উত্তরবঙ্গে দেখুন, আমরা দেখতে পাচ্ছি যে সিকিম থেকে শুরু করে বেশ কিছু অংশে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সব জায়গাতেই মেঘলা মেঘলা ভাব রয়েছে। কিছু কিছু অংশে একটু হালকা হালকা কুয়াশা একদম সকালে থাকার পর সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে, কিন্তু যেটা হবে যে আবারও কিন্তু আস্তে আস্তে কোনো কোনো অংশে মেঘলা হতে পারে। বাংলাদেশের বেশ কিছু অংশ দেখতেই পাচ্ছেন, খুলনা, বরিশাল, রাজশাহী, এর পাশাপাশি ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং মেঘালয়, আসামের দিকেও মেঘ এগিয়ে চলেছে, ফলে বৃষ্টিপাত কিন্তু রয়েছে। ত্রিপুরার কিছু কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এগুলোতে বৃষ্টিপাত আসবে কিনা আমরা দেখাবো। আপনার এলাকায় আপনি বৃষ্টিপাত পেয়েছেন কিনা, আকাশ মেঘলা আছে কিনা কমেন্ট করবেন জায়গাটা উল্লেখ করে, তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে যে কোথায় কোথায় আসলে কেমন চলছে। চলুন আমরা দেখি এবারে পূর্বাভাস কি পাওয়া যাচ্ছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 4 তারিখ সতর্কতা। উত্তরবঙ্গ এবং সিকিমে যেখানে বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়া থাকতে পারে। দমকা হাওয়া থাকবে এখানে তো 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে, এবং এর সময় একটু ঠান্ডা ঠান্ডা অনুভবও হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও একই ব্যাপার, যদিও আবহাওয়া দপ্তর বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি এবং জোরালো ঝোড়ো হাওয়ার কথা বলেছে। তবে এই যে মেঘ দেখতে পাচ্ছেন, যেমন যেখানে যেখানে মেঘলা হয়েছে, বৃষ্টিপাত টুকটাক হয়েছে, সেখানে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হবে, এরকম কিন্তু ব্যাপারটা রয়েছে। আমরা দেখে নেব কোথায় কোথায় কেমন কি হতে পারে। চলুন সেগুলো দেখি। আমাদের আপডেট ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট, এবং পরবর্তী ক্ষেত্রে আরও চেঞ্জ আসবে সেগুলো আমাদের জানাবো। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এইভাবে বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল সেগুলো কিন্তু অনেকটাই বিভিন্ন এলাকাতে হয়েছে, মেঘ হয়ে গেছে। এবারে যে পূর্বাভাসগুলি রয়েছে, আবার কি বৃষ্টিপাত আসবে, আবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝখানে একটুখানি থেমে যাবে, সকালের পর থেকে মেঘলা মেঘলা ভাব হয়ে থাকবে, কিন্তু এরই মধ্যে আবার একক্ষেপ বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে যে এগুলো হতে পারে, এবং এই হতে হতে পূর্ব দিকে সরে যাবে। তো দেখুন, এখানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন এলাকা ধরে একটা বৃষ্টিপাত আবারও আসতে পারে, এবং তার আগে এই রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেটের এদিকে বৃষ্টিপাত উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। তো যতক্ষণ মেঘ থাকবে ততক্ষণ বৃষ্টিপাত হতে থাকবে, এবং এগুলো তার সাথে কমতে কমতে পুরুলিয়া থেকে কাটতে কাটতে যাবে। এরপরে আবারও একটা বৃষ্টিপাত আসবে, যেটা দেখুন কিভাবে আসতে পারে। মোটামুটি দুপুরের আশপাশ থেকে একটা বৃষ্টিপাত, বা দুপুরের ঠিক সময়, দুপুর থেকে বা দুপুরের পরবর্তী সময় থেকে একটা বৃষ্টিপাত ধেয়ে আসতে পারে রাতের মধ্যে। এই বৃষ্টিপাতটা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে পারে, সম্ভাবনা থাকবে। বেশ কিছু অংশে জোরালো বজ্র বিদ্যুৎ হতে পারে, এবং যার জন্যই আবহাওয়া দপ্তর কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতের কথা বলেছে। 2-1 জায়গাতে শিলা বৃষ্টিপাত হতে পারে। সম্ভাবনাগুলি থাকছে মূলত এই বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া সংলগ্ন এলাকার এইখানে কোনো কোনো অংশে 2-1 জায়গাতে যদি শিলাবৃষ্টি হয় হতে পারে, না হলে কিন্তু মোটামুটি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, এবং হালকা থেকে মাঝারি মানের
বৃষ্টিপাত হতে পারে। এইরকম বজ্রবিদ্যুৎ যদি তৈরি হয় তাহলে কিন্তু কোনো কোনো অংশে একটু দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে চলে আসতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি রয়েছে। এবারে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাত এগোতে পারে, যেটা আপনাদের বলছি যে এইভাবে একটা বৃষ্টিপাত আসতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, এর পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, কলকাতা, উত্তর 24 পরগনা হয়ে এটা বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং তার সঙ্গে উত্তর দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দার্জিলিং সংলগ্ন যে কালিম্পং এবং সিকিম এখানে মোটামুটি একটু বৃষ্টিপাত হতে পারে। এইভাবে কিন্তু বৃষ্টিটা এগিয়ে যেতে পারে, পরবর্তী ক্ষেত্রে দেখুন এইভাবে যেতে পারে, যেটা আপনাদের বলছিলাম। এই যে এলাকাগুলো দেখতেই পাচ্ছেন কোন কোন এলাকা, পুরো বীরভূম সংলগ্ন মালদা, এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহী, এই মেহেরপুর যে এলাকা রয়েছে এইখানে বৃষ্টিপাতটা এগোবে। তার আগে যেটা হবে বীরভূম, মুর্শিদাবাদ হয়ে নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং তার সঙ্গে কিছুটা ঝাড়গ্রাম, সামান্য কিছুটা পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগের উপর দিয়ে দেখুন কোনো কোনো অংশে একটু জোরালো হতে পারে। বর্ধমানের উপর দিয়ে এগুলো সোনামুখী এই সমস্ত এলাকা ধরে দুর্গাপুর, গুসকরা, এখানে মঙ্গলকোট রয়েছে, কাটোয়া রয়েছে, কালনা রয়েছে, এই সমস্ত নানুর, বোলপুর এগুলো সমস্ত এলাকার উপর দিয়ে পান্ডুয়া, হুগলি, এখানে চন্দননগর, হাবড়া, বনগাঁ, রানাঘাট এই দিকগুলোতে, খড়দা, পানিহাটি, কলকাতা আর আশেপাশের এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং হাওড়াতেও কিছু কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে হতেও পারে। এইভাবে কিন্তু এগিয়ে যেতে পারে। সুতরাং বুঝতে পারছেন যে এইভাবে একটা বৃষ্টিপাত কিন্তু দুপুরের পর থেকে এইভাবে একটা বৃষ্টিপাত এগিয়ে যেতে পারে। এই এলাকার মধ্যে চান্স সব থেকে বেশি আছে, বাকি অংশগুলিতে মেঘলা মেঘলা থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যে বা তার পরবর্তী ক্ষেত্রে এটা বাংলাদেশে প্রবেশ করে যেতে পারে, এখন শক্তি অনেকটা কমে যাবে। ধীরে ধীরে কিন্তু এই এলাকাগুলিতে বৃষ্টিপাত দিয়ে যেতে পারে, তাই এখানে সতর্ক থাকবেন। চাষি ভাইদের জন্য এখানে কিন্তু ব্যাপারটা রয়েছে, যাদের যাদের দরকার সেভাবে ব্যবস্থা নেবেন। সব জায়গাতে কোথাও কোথাও বৃষ্টি হলে ভালো, তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। আমের মুকুল আসছে, তাতেও কিন্তু এই জলটা হয়তো কাজে লাগতে পারে, শুকনোগুলো একটু মজবুত হতে পারে, এরকম ব্যাপার থাকবে। জানাবেন আপনার এলাকায় বৃষ্টি হলে উপকার হবে কিনা। এর পাশাপাশি রাজশাহী থেকে ঢাকা, খুলনা এগুলোতে বরিশালের দিক পর্যন্ত এইভাবে এগিয়ে যেতে পারে। এইভাবে কিন্তু দেখুন ব্যাপারটা রয়েছে, দিয়ে কমে যাওয়ার সম্ভাবনা। এবং এই সময়কালের মধ্যে যেহেতু এটা এদিকে সরবে, ফলে পরবর্তী ক্ষেত্রে 4 থেকে 5-এর মধ্যে উত্তর পূর্ব ভারতের এই আসাম, মেঘালয় এই এলাকাগুলির মধ্যে বা অরুণাচল প্রদেশ, আসাম এই এলাকাগুলির মধ্যে বৃষ্টিপাতটা থাকবে, তারপরে কিন্তু এখানে কমে যাবে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। সুতরাং 4 তারিখে যে বৃষ্টিপাতের পূর্বাভাস আমাদের দেওয়া হয়েছিল সেই বৃষ্টিপাত কিন্তু এইভাবে এগিয়ে যাবে। ত্রিপুরা বা ওইদিকেও মেঘ যাবে, তাই ওখানে একটু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এইগুলোতে একটু কমের দিকে রয়েছে। চট্টগ্রাম এগুলোতে একটু হয়তো কোনো কোনো অংশে মেঘলা মেঘলা ভাব থাকতে হবে এবং ছিটে বৃষ্টি বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত মূলত এইগুলো উপকূলবর্তী এলাকাতে চান্স বেশি রয়েছে, বাকি এগুলোতে বৃষ্টিপাত। 5 তারিখে বৃষ্টিপাত না থাকারই মতো। এবারে পশ্চিমী ঝঞ্ঝা আর একটা নতুন করে আসছে, যেটা 5 তারিখে হিমালয়ের পশ্চিম ভাগে আস্তে আস্তে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই দেখুন প্রবেশ করে যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে 5 থেকে 6-এর মধ্যে, রাতের থেকে সকালের মধ্যেই প্রবেশ করে যাবে এবং এইটা এগিয়ে যাওয়ার ফলে আবারও একবার মেঘলা মেঘলা ভাব হওয়ার সম্ভাবনা থাকবে, জলীয় বাষ্প প্রবেশ করতে পারে অল্প করে। তাই 7 থেকে 8-এর মধ্যে এই উপকূলবর্তী এলাকাগুলিতে বা এইগুলোতে একটু মেঘলা হতে পারে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত টুকটাক করে কোথাও আসতে পারে। এতে আরও কিছুটা পরিবর্তন হবে, বর্তমান ঝঞ্ঝার প্রভাবটা কেটে গেলে এতে আরও একটু পরিবর্তনটা বোঝা যাবে, সেগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কি হবে, আপনার এলাকায় বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা। এই সময়কালের মধ্যে যে তাপমাত্রা রয়েছে সেটা মোটামুটি ওই 23 থেকে 30-এর মধ্যে, যেখানে বৃষ্টিপাত হবে সেখানে একটু ঠান্ডা ঠান্ডা অনুভব, তাপমাত্রা নেমে যাবে, তারপরে আবার মোটামুটি নর্মালে চলে আসবে। 5 তারিখের দিকে তাপমাত্রা সকালের দিকে মোটামুটি 20 এবং দুপুরের দিকে 30 থেকে 31-এর মধ্যে থাকবে, রোদ বেরোতে শুরু করে দিতে পারে, পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। কিন্তু 6 তারিখের পর থেকে আবার সামান্য একটু এদিক ওদিক হতে পারে। সকালের দিকে ঠান্ডা ঠান্ডা আমেজটা একটু থাকবে হালকা, তারপরে দুপুরের দিকে সেরকম কিছু মনে হবে না, নর্মাল থাকবে। 8-9 তারিখের দিকে আবার মোটামুটি একটুখানি যদি বৃষ্টিপাত হয় তো 9 তারিখ থেকে মোটামুটি আবার পরিষ্কার হতে শুরু করে দেবে, ফাঁকা ফাঁকাই থাকবে। কিন্তু রাত থেকে সকালে একটু ঠান্ডা ঠান্ডা হালকা আমেজটা কিন্তু সব জায়গাতে মোটামুটি একটু থাকবে। বেলার পর থেকে পরিবর্তন হয়ে যাবে, কোনো রকম কোনো ঠান্ডার জামা কাপড় পরার দরকার পড়বে না। 33 কাছাকাছি তাপমাত্রা মোটামুটি চলেই যাবে, রোদ থাকবে। এবং পশ্চিমী ঝঞ্ঝায় আবারও একটা আশা দেখা যাচ্ছে, নতুন করে আবার একটা ইনডিউসড সাইক্লোনিক সার্কুলেশন নিয়ে আবার ঢুকতে পারে, যেটা 12 থেকে 13 তারিখের দিকে দেখা যাচ্ছে যে আবার একটা জোরালো ঝঞ্ঝা ঢুকতে পারে। তার প্রভাবে আবার কি হবে সেগুলো পরবর্তী ক্ষেত্রে বলবো। অর্থাৎ মার্চ মাস পর্যন্ত যে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছিল সেটা কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি। সঠিক গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনারা এখানে পাবেন। খবর বাংলা ইউটিউব চ্যানেলে নজর রাখুন, আশা করি উপকৃত হবেন। ভালো লাগলে আপডেটটিকে আরেকবার লাইক করে দিয়ে
চলুন আমরা পরের আপডেটে দেখা করছি। ধন্যবাদ।